আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে গাণিতিক রাশির গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে করতে হয়। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে গাণিতিক রাশির গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়। আজকের এই ভিডিওটা হচ্ছে যে গাণিতিক রাশির গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বের করতে হয়। তো যাদের আসলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করাটা সমস্যা ছিল, আমি আশাবাদী যে আজকের এই ভিডিও দেখার পরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করতে আর কারো কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো চলুন ক্লাসটা শুরু করা যায়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে আমাদের কি শিখতে হবে? শুধুমাত্র ছোটবেলায় যে আমরা নর্মাল ভাগ করি এই ভাগটুকু শিখতে হবে। যে যাদের এই ভাগে কোনো সমস্যা নেই তাদের আজকের এই ক্লাসে আসলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করা এটা কোনো সমস্যাই হবে না। তাহলে আমি একটা রাশি লিখি, যেমন এখানে 10, 12, 14 এই রাশিটা লিখি। আসলে এই রাশিটা মৌলিক গুণনীয়কের সাহায্যে যে গসাগু বের করে ওই সময়ে লিখেছিলাম। যেহেতু আমাদের গসাগুটাই বের করতে হবে, আমি সেম রাশি নিলাম, যাতে আসলে আমাদের এরকম হয় যে না একটাই রাশি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়, আবার সেম রাশি ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বের করতে হয়। তো এই জন্য আমি এই রাশিটা নিলাম। আচ্ছা, আমাদেরকে এখন কি করতে হবে যে এই যে তিনটা সংখ্যা আমি নিয়েছি, এই তিনটা সংখ্যার মধ্যে থেকে যে কোনো দুইটা সংখ্যা ভাগ করতে হবে। এটা হচ্ছে এখন নিজের ইচ্ছা মতো, যে প্রথম দুইটাও আমি নিতে পারি, যেমন 10 এবং 12 নিয়েও করতে পারি, 12 এবং 14 নিয়েও করতে পারি, 10 এবং 14 নিয়েও করতে পারি। এরকম কোনো লিমিটেশন নাই যে প্রথম দুইটাই করতে হবে বা শেষের দুইটা, এরকম কোনো কিছু না। আচ্ছা, আমি যদি এখানে 10 এবং 12 নিয়ে করি, তাহলে 10 দ্বারা যদি 12কে ভাগ করি কতবার যায়? একবার যায়। আচ্ছা, তাহলে আমাদের 2 ভাগশেষ থাকে। এই যে 2 ভাগশেষ থাকে, আমাদের এই ভাগশেষ দিয়ে কাকে ভাগ করতে হবে? এই ভাজককে ভাগ করতে হবে। কতক্ষণ ভাগ করতে হবে? যতক্ষণ ভাগশেষটা শূন্য না হয়। ঠিক আছে, তাহলে আমি 2 দ্বারা যদি এই 10কে ভাগ করি, 5 দুগুণে কত হয়? 10 হয়ে যায়। তাহলে আমাদের ভাগশেষ কিন্তু শূন্য। আচ্ছা, তাহলে এইটার ভাগ কিন্তু আমাদের শেষ। এবার এই যে তৃতীয় যে সংখ্যাটা আছে সেটা তো এখনো আছে, তাই না? তাই এটাকে ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করব? ভাগফল দ্বারা নাকি ভাজক দ্বারা? আমাদেরকে ভাজক দ্বারা ভাগ করতে হবে। আমি এখানে 2 দ্বারা যদি 14কে ভাগ করি, 7 দুগুণে কত হয়? 14 হয়। ঠিক আছে, এর মানে যে আমাদের 10, 12 এবং 14 গসাগু কত? এই যে 2। ঠিক আছে, আমাদের অনেক ক্ষেত্রে কনফিউশনে পড়তে হয় আসলে আমরা যে এই যে তৃতীয় সংখ্যাটাকে যে ভাগ করব, হ্যাঁ, সেটা কি ভাজক দ্বারা করব নাকি এই যে ভাগফল দ্বারা করব? আসলে আমাদের অল টাইম ভাজক দ্বারা করতে হবে। বুঝতে পেরেছি কথা? তাহলে আমাদের 10, 12, 14 গসাগু কত? 2 হলো। আমি যদি আরেকটা রাশি লিখি, 28, 48, 72, যেটা এর আগে মৌলিক গুণনীয়কের সাহায্যে ওই ভিডিওতে আমি এই রাশিটাই লিখেছিলাম। আচ্ছা, এটা যদি করি তাহলে যে কোনো দুইটা সংখ্যা আমি কি করব? সুন্দর করে আগে ভাগ করে দেব। তাহলে 28, 48 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 5 এ কত? 20 থাকে। তাহলে এই 20টা হচ্ছে আমার কি? ভাগশেষ। আমরা জানি ভাগশেষ দ্বারা কাকে ভাগ করব? ভাজককে ভাগ করব। আচ্ছা, এখানে 28কে ভাগ করলাম, একবার যায়। কত বাঁচে? 8 বাঁচে। তা আমাদের এবারও কিন্তু ভাগশেষ আছে। আমি বলেছিলাম যে আমাদেরকে কতক্ষণ ভাগ করতে হবে? যতক্ষণ ভাগশেষটা কত হয়? শূন্য হয়। 8 দ্বারা যদি এই ভাজককে ভাগ করি 20, 8 দুগুণে কত হয়? 16 হয়। এবারও আসলে কি আমাদের ভাগশেষ 4, শূন্য কিন্তু হয়নি। তাহলে আবার আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? এই ভাগশেষ দ্বারা এই ভাজককে ভাগ করতে হবে। 4 দুগুণে কত হয়? 8 হয়। ভাগশেষটা আমার কি? শূন্য। তাহলে এইটার ভাগ করার কাজ আমাদের কি? শেষ। আচ্ছা, এবার এই যে ভাজক দ্বারা এই যে তৃতীয় যে সংখ্যাটা আছে ওকে ভাগ করতে হবে। ঠিক আছে, 4 দ্বারা 72কে যদি ভাগ করি, 4 একে 4, 3, 2, 4 8টা 32। ঠিক আছে, এর মানে হচ্ছে 28, 48 এবং 72 এর গসাগু কত? এই যে 4, এইটা হচ্ছে আমার গসাগু। ঠিক আছে, এবার যদি আরেকটা সংখ্যা, আরেকটা রাশি আমি লিখি, যেমন 5 আর 9, যেটাও এর আগে আমি লিখেছিলাম। আচ্ছা, এইটা যদি আসলে লিখি তাহলে কি হবে? তাহলে এই দুইটা সংখ্যা আছে, তাহলে এই দুইটাই ভাগ হবে। আচ্ছা, তাহলে 5, 9 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। লিখলাম 5, তাহলে 4। আবার এই ভাগশেষ দ্বারা এই ভাজককে ভাগ করতে হবে।
এটা কয়বার যায়? একবার যায়। ভাগশেষ কত? 1। এই ভাগশেষ দ্বারা আবার এই ভাজককে ভাগ করতে হবে। 4 কে এই যে 4, ভাগশেষ কিন্তু আমার 0। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের দুইটাই সংখ্যা আছে, আর তো কোনো সংখ্যা নেই, তার মানে কি এই যে ভাজকটা, এই ভাজকটা হচ্ছে আমাদের কি গসাগু। তাহলে 5 এবং 9 এর গসাগু কত? 1। এই ছিল হচ্ছে গাণিতিক রাশির গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এর বাইরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে গসাগু বের করার কোনো নিয়ম নেই। যাদের এই গাণিতিক রাশির গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করার সমস্যা ছিল, আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তাদের এই গাণিতিক রাশির গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করার কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে বাসায় 2টা 4টা 5টা প্র্যাকটিস করেন, আপনাদের ইনশাল্লাহ মনে করি সারা জীবনের জন্য এটা আপনাদের কি গেঁথে থাকবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।